কেসেট হচ্ছে তো সূরা ওয়াকিয়া লা ইয়ামাসাহু ইলাল মুতাহিরিন পবিত্র ব্যক্তি ছাড়া সেই কুরআন কেউ ছুঁতে পারবে এর নাম পীরের গান, এর নাম ফকির গান, এর নাম এখানে মাথা লড়ানো হয় না, এখানে নাচ হয় না, এখানে টাকা ছড়ানো হয় না, এখানে ব্রেন সাফ হয়, এখানে মানুষ হয়। ও মানুষ ধরলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, বললে সোনার মানুষ হবে, না হলে রেখে পারে তুই মূল হারাবি, রেখে পারে তুই মূল হারাবি। মানুষ ও মানুষ ধরলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবে। এটা আমি বলছি না লালন বলেছে? আমাকে মারতে পারবে? আমি বলছি কি না, লিখেছে লালন, গাইছি আমি। কি গো বাপজি রাগ করেন না? কই বলেছে কোরআন পড়লে মানুষ হবি? বলেছে যে নামাজ পড়লে মানুষ হবি? মানুষ বুঝলে মানুষ ছাড়া আল্লাহ নাই, এই বিশ্বে কারো তাকত নাই, মানুষ ছাড়া আল্লাহ দেখায়। মানুষ বুঝলে সোনার মানুষ। বিবিজান জেলো বলছে। কি বলছে? বিবিজান বলো। ছুটে এসো। কেন গো? বিছানা করো। আচ্ছা করে দিলাম। চরম বিপদ। কি বিপদ? চরম বিপদ। কি বিপদ হয়েছে? দেখো কি এনেছি আমি। কি এনেছেন? কই গো জেলোর বিবি, কই গো কি গো কি এনেছি গো? দেখো, দেখছে মা একটা লাশ, আধমর একটা লাশ, নূরের চেহারা, শরীরে নূর চমকাইছে মা গো। আল্লাহ নবী সুলেমানের চেহারায় আল্লাহ নূর ঢেলে দিয়েছিল। ও বিবি তাড়াতাড়ি গরম পানি করে আনো, ভালো ন্যাকড়া নিয়ে এসো, রক্তগুলা মুছে দাও বিবি গো। সেই জেলোর বিবি রক্তগুলা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে দিল। ভালো ভালো দোয়া, ভালো ভালো দাওয়া প্রয়োগ করতে লাগলো। আল্লাহু আকবার বলে আল্লাহ নবী সুলেমান উঠে বসলো। ওই আমার প্রভু দয়াময়, জানি তোমার নামের গুণে সকলই হয়। আল্লাহ তুমি ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিলে, নমরুদ বাদশাহ তোমার ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, তুমি তাকে জীবন বাঁচাইলে। আল্লাহ রহমানুর রহিম, ওই আমার পরওয়ারদিগার, তোমারই কুদরতে গো মাওলা, মুসা নবী নীল নদ হলো পার। তুমি ইউসুফকে বাঁচিয়েছিলে কুয়ার ভিতরে, তুমি ইউসুফকে বাঁচিয়েছিলে কুয়ার ভিতরে। যাও গো মৌলা বলে হারি চলে। খুব খেয়াল করবেন, আমার বাণী নয় বেটা, কোরআনের বাণী আমি বলছি মাত্র। সূরাটির নাম সূরা নমল, আবার বলে দিলাম। 114টা সূরা, 6666 আয়াত, 30 সিপারা, তার মধ্যে সূরাটির নাম সূরা নমল। সাল্লাল্লাহু আলাইহি কি বলছে? আমাকে একটু সেবা দেন, একটু শুশ্রূষা করেন, একটু দোয়া, একটু দাওয়া দেন। আমি বেঁচে থাকলে, আমি সম্পন্ন হলে আমি আপনার ঋণ শোধ করব, আমি ওয়াদা করলাম। তখনও চেনে না যিনি কে।
তখনও জেলো চেনে নেনি কে, তাই কি বলছে? কি বলছে? কুহু সুরে ডেকো না কোকিলা আমার বাবু। হ্যাঁ। জেলো বলছে, কি বলছে? বাবু হ্যাঁ। বেশ খানিকটা সুস্থ হয়েছো, কথাবার্তা তো বলতে পারছো। তোমাকে কে মেরেছিল? তুমি কি করেছিলে? তুমি কেন নদীর গায়ে পড়েছিলে বাবা? মার্ডার করেছো, জিনা করেছো, সুদ খেয়েছো? বলো তোমার কি নাম? এসব বই শোনা খুব মুশকিল মা। জেলো জিজ্ঞেস করে তোমার নামটা বলো। নবী নামটা বলতে গিয়ে থেমে গেল। নাম তো বলা হবে না। যখন হযরত ইউসুফকে কুয়া থেকে তুললো, ইউসুফ কুয়ায় পড়েছিল, ইউসুফকে কুয়া থেকে তুললো মিসরের মালিক সওদাগর, জিজ্ঞেস করলো তোমার নাম কি? ইউসুফ বলেছিল আল্লাহ মানা করে পাঠিয়েছিলেন জিব্রাইলকে, জিব্রাইল যাও কুয়ায় আমার ইউসুফ পড়ে, ওকে বলে এসো। ওকে যদি কেউ নাম জিজ্ঞেস করে ও যেন না বলে কে বুঝিতে পারে বাপজি আল্লাহর কারখানা। জেলো জিজ্ঞাসা করলো তোমার নাম কি বাবু? ভাগ্য শুনবেন, মুসলমান জানে না কিছু, তর্ক করে বেশি। সাল্লাল্লাহু নবী বললে বলতে পারি না। আল্লাহ নবী সুলাইমান বলছে বলতে পারি না। দরবার শরীফ যে আব্বারা বসে আছেন, বাবা দরবার শরীফে যে আব্বারা বসে আছেন, ধ্যান দেন, পণ্ড হয়ে যাবে সব। এর মানে কি দাঁড়ায় আমি জানি না। এই যে বললাম আমি বলতে পারি না, এর মানে দাঁড়ায় যে আমি জানি না, কে আমি বলবো না দাঁড়ায়। আল্লাহ আল্লাহ নবীরা মিথ্যা বলতে পাবে? তাহলে নামটা বললেও না আর মিথ্যা বললেন না। হীরা গুহায় জিবরাইল এলো, হীরা গুহাতে জিবরাইল এসে নবীকে পড়তে বললো, নবী বলল আমি পারি না। আমি পড়তে পারবো না, তার মানে আমি জানি না, তার মানে আমি জানি না। এই ভুলগুলো আছে তো, এই ভুল আছে বলেই তো মুসলমান মহামারী হচ্ছে। আফসোস, হাজার আফসোস। একটু খেয়াল করবেন বাবজি, খালি মাথায় পাগড়ি বলে বসে থাকলে হবে না, ঝোলায় মাল রাখতে হবে। এই মারা তোমরা বলবে কোরআন কয়টা? একটা। রসুল কয়টা? একটা। আল্লাহ কয়টা? একটা। জবাবটা আপনারা দেন, পথ কয়টা হওয়া উচিত? একটা হওয়া উচিত। যুবক ছেড়া বলো বাপ, আমাদের সবার বিশ্বের একজন আল্লাহ, হ্যাঁ, সব বিশ্বের একজন নবী, নবী, সব বিশ্বের একটাই কোরআন। ঠিক। এলে পথ একটাই হবে উচিত। হয়েছে? না হয়েছে গো? হয় নাই। হাজার হাজার মৌলবীর হাজার হাজার মত। বলুন একটা আলেমের সঙ্গে একটা আলেমের মিল আছে? নেই। 10 গ্রাম থেকে 10টা মৌলবী নিয়ে আসেন, মোনাজারায় বসিয়ে দেন, দেখবে 10 জনের মধ্যে 5 জনের মরে পড়ে আছে। আছে আছে। ও বলে তোরটা সেরে, ও বলবে তোরটা বেদাত, ও বলটা তোরটা না যায়, ওরাই মারামারি করবে। আমার নবী বললে আমি বলতে পারি না। জেলেও চিন্তা করছে শরীরটা অসুস্থ, জান ভালো নাই, তাহলে এখন বলবে না, 2 দিন পরে বলবে। যখন 3 মাস কেটে গেল, যখন 3 মাস কেটে গেল বাপজি, নবী সুস্থ হয়ে একদিন জেলো বেটা ওই আল্লাহ নবীকে কয়, বাবা তুমি তো চাঙ্গা হয়ে পড়েছো, আর তো কোনো অসুবিধা নাই, চলতে পারছো, খেলতে পারছো, বলতে পারছো, খেতে পারছো, আর অসুবিধা আছে না? তা তুমি থাকবে না চলে যাবে? না হুজুর, আমি থাকবো। সুলাইমান নবী কাঁদতে লাগলো মনে মনে,
আমি দাঁড়াবো কোথায়? আয় গো পুতুলে দেখো না কোকিলা। বেটিরা, আমার মারা গান বুঝতে পারছো? আরে জাহানের বাদশা সে বলছে আমি দাঁড়াবো কোথা? নাই তো, আল্লাহ কেড়ে নিয়েছে। সুতা ভাই, সুলেমান নবী চিন্তা করছে আমি দাঁড়াবো কোথায়? সুরে দেখো না কোকিলা। আমি যেখানে গিয়ে বলবো আমি সুলেমান নবী, আবার মেরে শুয়ে দেবে। আমি যেখানে সত্য কথা বলতে যাবো সেখানে মার খাবো, মানবে কেউ? না, যে আমি আমার সত্য পরিচয়টা দিই দিই। যে আমি দাউদ নবীর বেটা সুলাইমান, আবার মেরে কুকুর মারা করবে? করবে দরকার নাই। আর আমার তো দাঁড়াবার গাছতলা নাই। নাই। হুজুর, আহা, আপনি আমাকে একটা কাজ দেন, ও, আমি কাজ করি আর খাই। আয় গো পুতুলে দেখো না কোকিলা। এগুলা পীরের গান বেটি। ইয়াকুবের বেটা ইউসুফ, ইয়াকুবের বেটা ইউসুফ রাহালার পেটে হয়েছিল। ইউসুফ গণমণি এবেরি মানি, ওরা 2 ভাই, হ্যাঁ, আর ওদিকে 10 ভাই, মোট 12 ছিল ইয়াকুব নবী। ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল তার 10 ভাই। শেষকালে কি করলে? জন্মভূমি ছাড়া করে ইউসুফকে গোলাম বলে বেঁচে দেয়। আয় গো পুতুলে দেখো না কোকিলা। কোথা গান গাইবো? লোক আছে মা, দুধের খদ্দের পাওয়া যায় না, মদের দোকানে লাইন। আয় গো পুতুলে দেখো না কোকিলা। ভাই, বাপ একটা হলে সৎ হয়, যারা জ্ঞানী আছেন, মা দুটো হলে সৎ হয়, কিন্তু বাপ যদি একটা হয়, মা যদি 5টা হয়, তাহলে সৎ ভাই হয় না। ইয়াকুব নবী 4টে মেয়েকে বিয়ে করেছিলেন, বেলেজা, জুলফা, লিয়া, রাহিলা। এই 4 বিবি মিলে 12টা বেটা। ইউসুফ নবীকে ভাইরা বেছে দিলে গোলাম বলে। জানেন এই ব্যাটা বুঝতে পেরেছেন? গোলাম মানে কৃতদাস, বিয়ে করতে পারবে না, স্বাধীনতা চলে গেল, যতদিন বাঁচবে শুধু সেই গোলামি করবে। আল্লাহ নবীকে বেছে দিলে ভাইরা গোলাম বলে। আয় গো পুতুলে দেখো না কোকিলা। ভাইয়ে ভাইয়ে মারামারি ছিল, ভাইয়ে ভাইয়ে মারামারি আছে, ভাইয়ে ভাইয়ে মারামারি। আদমের বেটা দুটো হাবিল কাবিল, ভাই ভাইকে মেরে দেয়। আয় গো পুতুলে দেখো না কোকিলা। ভাইজান ঠিক বলছি তো? নবী ছেলে তো নাকি মাতালের বেটা, রাখালের বেটা। আদি পিতা প্রথম নবী হযরত আদম সফিউল্লাহ, 2 বেটি। অনেক আছে, পরে বলবো। আগলিমা গাছ বিবি, একটা বোন কালো, একটা বোন সাদা। ওই কালোকে বিয়ে করবো না, সাদাটা করবো না। কালোটা ওকে দাও, সাদাটা আমাকে দাও। এখনো চলছে, এখনো চলছে, চলছে না? কালো মেয়েদের বিয়ে হতে কষ্ট হয়, আর সাদাদের চরম করে বিয়ে হয়ে যায়, খদ্দের কত। তা কালো মেয়েটা পায়খানা করলে খুশবু হয়, আর সাদা মেয়েটা পায়খানা করলে গন্ধ বেরোয়। না না, সব গন্ধ। বাবজি বলুন। ও সাদা মেয়েগুলার পায়খানা খুশবু নাকি? সাদা মেয়েগুলো দেখতে ভালো লাগে না। 6 দিনের বাচ্চা, কালো মেয়েটা পায়খানা করলেও সাদা মেয়েটা পায়খানা করলেও মজা তো একই বে, হ্যাঁ, রংটা। কালো মেয়েটা একটা বাচ্চা হয়, সাদা মেয়েটার একটা বাচ্চা। পুতুলে দেখো না কোকিলা। যেটা রাগ করো না মারা, জানা দরকার কালো মেয়ের যা যা আছে সাদা মেয়ের তাই তাই আছে, তারপরে মারামারি চলছে, চলছে, ছিল, আছে, থাকবে। এ দেখেন ভাইরা, এটা বলি তো, বারালি চাক বারালি। এখানে কেউ নাই, আপনারা কেউ নয়, ঠিক তিনজন আছে, চ্যাপটা মুখ, এই কেস্তের মতো শুরু করে একজন, আর এইদিকে নেড়া মাথা, এই 3টেই বোন মেগো। হবে বলবে গো, কি করে মুখ ভেঙে তো মোবাইল দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলবে না, খবর দিচ্ছে। বাবাজিরা এদিকে এ করেছে মামাই তো বোনকে, বোন মেগুলোয় তো মামার বিটি পড়লা, বেটি এই করেছে খেলাইতে বোনকে, আর এদিকে মুখো মুখো টাকলা চা চাইতো বোনকে। বাবা, বেটি বলো কি কি ধালে বোনকে বিয়ে করেছে?
কি গো গুণগুলো হ্যাঁ বলবে গো। এরা তো সব ভালো আগো, এটাও ভালো। হ্যাঁ। চাই তো বুনকে করছে, খেলাই তো বুন করছে। আর আদমের বেটারা নিজের বুনকে, তাই না? আদমের বেটারা নিজের সদর বুনকে। আয় গো দেখো বুনকে বিয়ে করে বিছানায় বসলি কি করে? সিংহ খোকো হ্যাঁ নিজের চাচাইতে বোনকে বিয়ে করে তার সঙ্গে কথা কয়নি, লজ্জা লাগে না? সে তাই বটে, শালা লজ ওখানে হবে। হ্যাঁ অসবুরা, এর নাম মুসলমান, এর নাম মুসলমান। এইখানে আমার বড়ির মারা যারা বিয়ে এখনো করো নাই, আই বড় মেয়ে রয়েছো, হ্যাঁ চাচাকে বিয়ে করতে পারবে? তো চাচা কাপড় বিয়ে করা হয় কত মোটা মোটা চোখ। অসব। হ্যাঁ আমি জানি বল চাচাকে বিয়ে করতে পারবে? মোটা মোটা চোখ আর করতে দেখ, কে তুমি ছুড়ে দাও মুখে। তোমরা পারবে না? ফাতেমা বিবি নবীর বেটি চাচাকে বিয়ে করে নাই? করেছিল হযরত আলী ফাতেমার চাচা হয়। এই শোনো মন দিয়ে, আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে। কি ভাই? আয়েশা সিদ্দিকা কার বেটি? আবু বকর। আবু বকর নবীর কে হয়? ভাই, ইয়ার বন্ধু। ভাই যে হয়েছে না, আয়েশাকে বিয়ে করলে নবী। মুসলমানদের সম্পর্ক কোথায়? বললে হুজুর দুটো পেটে খাবো আর আপনার ঘরে কাজ করব, আমার জায়গা হবে না। আমি দুটো খাবো আর কাজ করব, আমার জায়গা হবে? বলে থাকো। আপনাদের জানাই আল্লাহ নবী সুলাইমানকে ও আল্লাহ গোলামি করায়। আমার মা চাচিরা, আমার সদ্যিও, আমার থেকে অনেক জানেন আমার আব্বা চাচারা, আমাকে 5 মিনিট সময় দেন, আমি একটু গরম চা খাই, ওই ফাঁকে দুটো মার প্রতি গান শোনাবে, হয়ে যাবে গো। সুলাইমান নবী আবার মাছ ধরিতে যায়, আর সেই সুলাইমান নবীর আংটিটা জেনবেটা হাতে দিয়ে বসে আছে। এটা তো আসলটা নয়, সেই খবিস জেনটা সুলাইমান সেজে বসে আছে। আচ্ছা ভাইরা আমার জ্ঞানীরা, উপযুক্ত লোক যদি সিংহাসনে না বসে রাজ্য ভালো চলবে? বা চলবে না। 10 টাকা চিনির কেজি ছিল, 500 টাকা করে দিয়েছে। একটা শাড়ির দাম ছিল 500 টাকা, সে শাড়ির দামটা বাড়িয়ে করে দিয়েছে 10,000। পোস্তর দাম ছিল 10 টাকা, করে দিয়েছে 10,000। কেন? এই তো অরিজিনাল নয়, তো খবিস জেন। ও সুলাইমান সেজে আছে। সবাই রাজ্য চালাইতে পারে? 35-40 বছর পরে জ্যোতিবাবুর কাছ থেকে তৃণমূল কাটলেন, আবার কোন দিন তৃণমূলের কাছে কেড়ে নেবেন। যদি পূজা আরাম না পায় তাকে কেউ রাখবে? মা কেউ ভোট দেবে না। খুব ভালো করে শুনবে এখানটা। ও মা চুপ করো। ও মমতা খালা, মমতা ব্যানার্জি চাচি চুপ করো। ও কোল বলছে, ওরে পায়ে বাঁধা ঝিঞ্জিরা উড়িয়া যাও রে। ও আমার কাছে বাবা, ও তোমার হাজারো সালাম গো। ওরে তুমি বিনা জগতে দে আমাদের আর কেহ নাই গো। ও আমার মুর্শিদ মাওলা, ও আমার হুজুর কেবলা। সেটা ভাই চুপ করো বেটি। তখন কিন্তু কোরআন শরীফ আসে নাই, আসে নাই। তখন কিন্তু কোরআন শরীফ আসে নাই। তাই বলে কি কোরআন ছিল না? ছিল। অন্য কোরআন। শোনো,
ছিল তাওরাত, ঈসা নবীর ইনজিল, মুসা নবীর তাওরাত, আর দাউদ নবীর জবুর, আর মুহাম্মদের কোরআন। তখন কোরআন আসে নাই, তখন মুহাম্মদ আসে নাই, তখন ছিল জবুর, দাউদ নবীর জবুর। এই যারা সবার সলমান নবীর সঙ্গে সবাই থাকতো, যারা কাছে কাছে, উজির, নাজির, মন্ত্রী, সহচর, এরা সন্দেহ হচ্ছে বেটি যে এই লোকটার সঙ্গে তো আমাদের কথা মিলছে না। সুলাইমান নবী যেমন মিষ্টি কথা বলতো, এই মিষ্টি কথা বলতে পারে না। সুলাইমান নবীর আমলে জিনিসপত্র সস্তা ছিল, সব চড়ে গেল, আরাম পাচ্ছি না। চুকন ভাবে ভাইজান চুপ করেন, আর গোলমাল হবে। সেই তারিখে সুলাইমান নবী আচার ব্যবহারে এরা বেজার হয়ে গেল। যারা খুব জ্ঞানী মানুষ তারা মনে মনে করছে এইটাই তাদের নকল সুলাইমান গো, সেই আসলটাকে আমরা চিনতে পারি নাই। কেউ কেউ বলছে আসল না নকল, এখনই জেনে নিব। বলছে কি করবো তাহলে? বলছে জবুর কোরআনটা আনো, ও বসে আছে, ও চতুর্দিকে পড়ো। ও মা, জেনরা কোরআন সহ্য করতে পারে? যখন কোনো মেয়েকে জেন পায়, আলেমদের সে জেন তো ছাড়িয়ে দেয় না। তখন সেই নকল সুলাইমান আংটি হাতে দিয়ে বসে আছে, ও দেখছি সর্বনাশ, আমাকে ঘিরে যদি জবুর তেলাওয়াত করে আমার গায়ে তো আগুন লেগে যাবে। আমি তো খুবই জেন, আমি তো সুলাইমান সেজে আছি, আমি তো পুড়ে যাবো। সর্বনাশ। এরা যেমনি কোরআন শরীফটা নিয়ে এসছে, দিয়ে পড়তে শুরু করেছে, আর জেনটা তখন আংটিটা হাতে নিয়ে উঠতে লেগেছে। বলিয়া যায় নাই, আংটিটা আঙ্গুলিয়া ভরা আছে, ও জেন উড়ে পালাই। ধর মার মার, পিছু পিছু সবার, ধর ধর মার মার, সবাই পিছু পিছু যায়। আংটি পড়া জেনটাও ছুটছে, আর যেগুলো ভালো জেন, ভালো করে মুত্তাকি মুমিন জেন যেগুলা, ওকে ধরতে ধরে নিয়ে ছুটছে। কিন্তু ওই খবির জেনকে কিন্তু এরা দেখতে পেত না। কেন দেখতে পাচ্ছে? ওই আংটিটা হাতাচ্ছে বলে। তখন খবির জেনটা চিন্তা করছে, আংটিটা খুলে আমি ফেলে দেবো। পকেট মেরেছে, মেরে আমি কামড়াতে আছি, দরজা বন্ধ করে ফেলেছে, সার্চ করবে আমার কাছে টাকাটা আছে তো, ধরা পড়ে যাবো। আজ আমি টাকাটা বের করে ফেলে দিই, আর ধরা পড়বো না। খবির জেনটা চিন্তা করছে, যে আংটি হাতে রাখলে আমাকে দেখতে পেয়েছে, আংটি আমি ফেলে দেবো। শোনেন কোথা ফেলেছে দেখুন, 7টা সাগর আছে, 7টা সাগর। আমাদের জগতে 7টা সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। সেই সুলাইমান নবীর আংটিটা জেন আঙ্গুল থেকে খুলে সাগরে ফেলে দিল। সুলাইমান নবীর আঙ্গুরি আমি তো সুলাইমান হতে পারলাম না, আমি সুলাইমান সেজেছিলাম, কিন্তু আমাকে সইল না। আমি যেমন সুলাইমান হতে পারলাম না, আমি সুলাইমানকে সুলাইমান হতে দেব না। দিয়েছে ফেলে। কেরামতি অঙ্গুরি তোমা, আর কাজল কাঁচ পানি, অঙ্গুরি নামছে, অঙ্গুরি নামছে, পানি অতল তলে চলে যাচ্ছে। ওইখানে একটা বড় মাছ ছিল, আংটি খেয়ে নিল। নবীর আংটিটা পড়েছে যেখানে, সব থেকে বড় মাছটা এখানে চলছিল। মাছটা তো মনে করেছে খাবার, মনে করেছে। সুলাইমান নবীর আংটি মাছের পেটে চলে যায়। ও সুলাইমান নবীর অঙ্গুরি মাছের পেটে চলে গেল। কি বলেছিলাম? ওই আংটি যার কাছে থাকবে সবাই তাকে
সবাই তার বর্ষতা স্বীকার করবে। মাছটা তো খাওয়া দাওয়া নাই, খুশিতে মাতোয়ারা, কারণ নবীর কেরামতে আংটি পেটের ভিতরে ভরা আছে। এখন খুশিতে সেই বড় মাছটা পশ্চিম পানে ছুটে খুশি সেই মাছ বেটা নদীর পানিতে ছুটে মনের ফুর্তিতে নষ্টা দৌড়ছে। আর ওই সমুদ্রে ওইখানে যত মাছ ছিল ওই পিছনে ধরেছে। যেমন সুলেমান যেদিকে যায় বিশ্ব সেদিকে যায়, আংটি যার হাতে থাকবে তার সাথে সময় যাবে। আমরা দর্শন করিয়া খেয়াল সুলেমান নবী সুলেমানের শ্বশুর ওইখানে পেতে আছে ওই পশ্চিম দিকে জাল থেকে বসে আছে, মাছটা ওই দিকে ছুটছে। একে বলে আল্লাহর কারিশমা, একে বলে আল্লাহর অলৌকিক ক্ষমতা। দেখেন সমুদ্রে আংটি ফেলে দিয়েছিল খবিস জেন, সুলেমানকে সুলেমান হতে দেবো না। সুলেমানি কেড়েছিল আল্লাহ, সুলেমানিকে ভিখারি বানিয়েছিল আল্লাহ। সেই আল্লাহ বা সুলেমানকে কি করে রাজ্য ফিরিয়ে দেয়? নূহ নবী তুফানেতে দুনিয়া প্রলয় হয়ে, নূহ নবী তুফানেতে দুনিয়া তুফান হয়ে সেই বড় মাছটা গিয়ে আগে ঢুকে পড়েছে জালে। সুলেমান নবীর শ্বশুর সুলেমান নবী জাল পেতে বসে আছে, আর সেই বড় মাছটা গিয়ে আগে ঢুকে গেছে। আর এই মাছের পিছু পিছু সমাজ ঢুকে গেল। এখন টিভিতে দেখছেন তো সমুদ্রে মাছ ধরা, শোনো করিয়া খেয়াল সেই দিন ধরেছেন নবী, সেই দিন শোনো করিয়া খেয়াল সেই দিন ধরেছে নবী মাছ। ওরে দেখো সত্য জাল, বাবা জামাইয়ের নাম তো জানে না বাবা। আর আমরা মাছ ধরা ব্যবসা করব না, আল্লাহ আমাদেরকে বাদশা শাহেনশা করে দিয়েছে। এই যা মাছ পেয়েছি আজকে বেছে দেবো, এই জালও বেছে দেবো, আর দরকার নেই। সব মাছ বেছে দিয়েছে, সেই সেরা মাছটা বেছে নাই। কি বুঝছেন বেটিরা? যেটা তোমার কিসমতে আল্লাহ রেখেছে, তোমার কিসমতে যেটা আল্লাহ পাঠিয়েছে, তুমি ঠু করে ফেলে দাও যদি, আবার সে মুখে ঢুকবে। আর যেটা তোমার কিসমতে জিনিস লয়, তুমি মুখেও ভরবে, ছিকের সঙ্গে কাশির সঙ্গে বেরিয়ে যাবে যন্ত্র ঘুষ। তোমারে জানাই সেই মাছগুলা বেছে দিয়ে মাছটা নিয়ে চলে মাছটিকে নিয়ে ভাইরে এইবার বাড়িতে ফেলাই। বিবি জান আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখো কি পেয়েছি, দেখো আজ জীবনে মাছ ধরতে যাব না, আর মাছ ধরার প্রয়োজন দরকার নাই। আজকে 70 নৌকা মাছ পেয়েছিলাম। আমাদের বাদশা শাহেনশা 6 মাস মানে 7 সেই পয়সা খেয়ে শেষ করতে পারবো না। তা সব থেকে যে সেরা মাছ ওটা আমি বিক্রি করি নাই। তখন সুলেমান নবী জানে না, সুলেমান নবীর শ্বশুরও জানে না এই মাছের পেটে আংটি ভরা আছে। মা বলছে বেটি নাও, এত বড় মাছ আমি বাগাইতে পারবো না, মাছটা তুমি পরিষ্কার করো। মা দিয়েছে মাছটা মেয়েকে, সুলেমান নবীর বিবিকে। তখন মেয়েটাও জানে না যে এটা নবী সুলেমান, সাধারণ মানুষ। আল্লাহু আকবার বলে মাছটা বটিতে ফেলায়, সুলেমান নবীর আংটিটা পড়ে পড়ল। সুলেমানের অঙ্গরি ওইটা পড়িল শিখাই। চেনে না মেয়েটা, তো চেনে না এটা নবীর হাতের অঙ্গরি, কেরামতি অঙ্গরি। ভালো করে ধুয়ে অন্যের খোটে বেঁধে রেখে দিয়েছে। আমার আব্বা একটা অচেনা লোকের সঙ্গে আমার বিয়ে দিয়েছে,
আব্বা দিয়েছে মেনে নিয়েছি, স্বামী বলে মানব, কিন্তু আমার আব্বা তো তেমন কিছু দেয় না আমার স্বামীকে। তার রাত্রে মাসরে গিয়ে স্বামীর সেবা করবো, খিদমত করবো, আর এই আংটিটা আমি পরিয়ে দেবো। এই বলে আংটিটা আঁচলে রেখে দিলে কি আল্লাহ জির কারখানা, আল্লাহ কি না পারে। আর পারে আল্লাহর ওলিরা। আমি গোড়াতেই বলেছি ইশারায়, ভেঙে বললে হবে না তো, কেন কেসের হচ্ছে, মার খেয়ে মরে যাবো। আল্লাহ যা পারে আল্লাহর ওলিরাও পারে। সন্ধ্যা লেগেছে, মা বেটিকে সাজিয়ে দিয়েছে। মা যাও স্বামীর বাসরে গিয়ে স্বামীর গোলামি করো, স্বামীর বান্দি হয়ে স্বামীর সেবা করো। তোমার ব্যবহারে যেন আমার জামাই একটু কষ্ট না পায়, ঠিক আছে? বেটি যদি অপরাধ করে স্বামীর কাছে, মা বাপ নিন্দা পায়। আংটিটা ফুটে বাঁধা আছে, ঘোমটা দিয়ে স্বামীর বিছানায় গেলেন। তখনও জানে না ইনি সেই শেহেনশাহ দাউদ নবীর বেটা হযরত সুলাইমান। কিন্তু চেহারাটা তো শাহজাদার মতো, নবী ছিল বা নবী, ও তো হতেই পারে মানুষের চেহারা। এইখানে শুনেন, এই ছেলে মাথা গরম হয়ে শুনবেই। বসলো যখনই, তখনই সুলাইমান নবী জিজ্ঞেস করছে, বলো বলো আমার সঙ্গে বিয়ে যখন হয় নাই, তোমার কি কোনো ভালোবাসা ছিল? যতগুলো মা বসে আছেন এই অবধি, কারো স্বামী এই প্রশ্ন কোনো মাকে করেছে? করে নাই, করবেও না। সুলাইমান করলো যে আমার সঙ্গে তোমার আব্বা বিয়ে দিল, তোমার আমার সঙ্গে যখন তোমার বিয়ে হয় নাই, কারোর সঙ্গে তোমার মহব্বত ছিল কি? মনে মনে কাউকে চেয়েছিলে যে এই লোকটার সঙ্গে বিয়ে হলে আমার মনের মতো স্বামী হতো? মেয়েটি চুপ হয়ে গেছে। ও প্রাণের কসম, তোমার পায়ে ধরি, আমরা পায়ে ধরছি, ওই প্রশ্ন করেন না, ওর জবাব আমি দিতে পারবো না। আল্লাহ নবী তো বলছে, বিবি শোনো, হয় এমন হয়তো মা যে বাপ জোর করে বিয়ে দিল অন্যজনের সঙ্গে, মেয়ে অন্যজনকে ভালোবাসে, দিয়ে মেয়েটা কি করে, তাকে মানতে পারে না, বিষ খেয়ে নেয়, মরে যায়, জীবনটাই বরবাদ হয়। তা আমি তোমার হতে দেবো না, তোমার কোনো ভয় নাই। সুলাইমান নবী বলছে, তুমি কাউকে আশা রেখে থাকো, দেখে পেলে আমি খুশি হতাম, বলো, আমি এক ফোঁটা বেজার হব না, তোমাকে আমি ডিভোর্স দিব নিজে, তার সঙ্গে তোমার বিয়ে আমি দিব। মেয়েটি বলতে চাইছে না, একান্তই সুলাইমান নবী জড়াবাড়ি করছে, লটাপটি করছে, বাধ্য হয়ে মুখ খুললেন, হুজুর তাহলে বলবো কি? বুঝছেন মা? বলছে ভালোবাসা একজন ছিল আমার, স্বামীর সামনে, বিয়ে হওয়ার স্বামীর সামনে বলছে মেয়েটা যে একজনকে আমি ভালোবাসতাম। এখনকার ছেলে হলে এমন চর এইখানে দিত না, দিগবাজি দিত, অসতী। বলছে কার কার সঙ্গে? নসিবের সঙ্গে না শফিকের সঙ্গে? কার সঙ্গে বলো? বলছে শোনো শোনো আমার প্রাণের স্বামী গো, তুমি নিভানো আগুন আবার জ্বালিয়ে দিলে গো। আমার বলার ইচ্ছা ছিল না, তুমি জোর করে বলা করাইলে আমাকে গো। আমি একটি ছেলেকে ভালোবাসতাম, মিথ্যা বলি নাই গো। সেই ছেলের জন্য আমি প্রতি মাসে রেখেছি স্বামী গো। সেই ছেলেটিকে পাবার জন্য আমি নামাজ পড়তাম গো।
সেই ছেলেটিকে পাওয়ার জন্য আমার বাপের রোজগার থেকে আমি নিজের হাতে করে দান করেছি গো। কিন্তু আল্লাহ সেই ছেলেটা আমার নসিবে লেখে নাই। বলো চিন্তা নাই, আমি ওয়াদা করছি তার সঙ্গে আমি তোমার আবার বিয়ে দিব। ওই বাচ্চার নাম বলো। দিবারাত্রি কোরআন তেলাওয়াত করেছে ওই ছেলেকে পাওয়ার জন্য, 5 জায়গায় নামাজ পড়েছো সেই বাচ্চা সেইটাকে পাওয়ার জন্য, সাধ্য মতো খয়রাত করেছো সেই যুবককে পাওয়ার জন্য। তোমার আব্বার জোর করে আমার সঙ্গে বিয়ে দিলে তাকে তুমি পেলে না। তার নামটা বলো, বলো। আমি ওয়াদা করছি এখনই তোমাকে তালাক দেবো। তোমার বিয়ে আমি নিচে নেচে হেসে হেসে গেয়ে গিয়ে তার সঙ্গে তোমার বিয়ে দেবো, যাতে তুমি আরাম পাও। হুজুর তাহলে শুনুন, যার জন্য নামাজ পড়েছি, যার জন্য রোজা রেখেছি, যার জন্য কোরআন তেলাওয়াত করেছি, যার জন্য দান খয়রাত করেছি, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, নবী সুলেমান গো। ওই নবী সুলেমান একদিন শহরে ঢেড়ি দিয়েছিল, এই 6টা গুণ যে মেয়ে থাকবে আমি তাকে বিয়ে করব। ওগো আমার স্বামী, আমি খাস করে নবীর কাছে একটা পত্র পাঠাই। আমার মা আমাকে ধরে মেরেছিল, আমার আব্বা আমাকে কত অপমান করেছিল, চিঠিটা পাঠাবার জন্যে। ও তুমি সেই আল্লাহর নবী দাউদ আল্লাহ সাহেবের ছেলে সুলেমানকে তুমি ভালোবাসতে? তোমার ভাগ্যে জুটে নাই? কি চাও? না, যার জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইত্যাদি ইত্যাদি সব আমি সম্পন্ন করেছি। যখন তিনি আমাকে গ্রহণ করেন নাই, আমি তেনাকে আর জীবনে আনতে চাই না। আমি আজ থেকে আপনাকে সুলেমান মনে করলাম গো। আমি জানবো তুমি আমার সেই সুলেমান গো। স্বামী একবার আঙ্গুলটা বাড়াও। ও প্রাণের স্বামী গো, এই আংটিটা তুমি আমার উপহার বলে নাও। ও রসুল, এমন দিন আমার কবে হবে গো? আমার সুলেমান নবীর নামে ভাই আমার 10 টাকা দেয়। বোঝা গেল বেটিরা, যে যেটা তোমার কিসমতে আছে 3 মাইল দূর থেকে এসে তোমার মুখে ঢুকে যাবে। আর যেটা তোমার কিসমতে আল্লাহ লিখে নাই, তুমি মুখে বললেও কাশির সঙ্গে ছিঁকের সঙ্গে বেরিয়ে পালিয়ে যাবে। তাই কখনো কারো হক খেয়েও না, যদি পারে যাবে। যে পা ধুয়ে গা ধুয়ে মসজিদ যায়, উজু করে মসজিদ যায়, তাকে উজু করতে হয়। তা আমার আম্মা জানরা, আমার আব্বা জানরা, আপনারা তো জানেন সবই। আমি আরেকবার বললাম, আপনি জানেন তো? যারা হিসাব করে চলে দুনিয়ায়, তাদের হিসাব লাগবে না। আমরা তো কামের লোক, যারা হিসাব করে নিজের হিসাব করে চলে, ওদের হিসাব হবে? হিসাব করে চলে তো ফিট ব্যক্তি। যারা হিসাব করে চলে ওদের হিসাব নাই। বেশ, আমার অলিকুলের শিরোমণি খাজা কাসেম গুণমণি সকলকে দোয়া করুক। তোমরা পেয়েও চিনতে পারো নাই, তোমরা পেওনাকে চিনতে পারো নাই। চিনতে পারা যায় না বেটি, চিনতে পারা যায় না ভাই।
সদর চাচা আবু জেহেল, মোহাম্মদের সদর চাচা আবু জেহেল চিনতে পেরেছিল? সঙ্গেই থাকতো, রসুলের সঙ্গেই থাকতো। কি বলছে বেটি? চাচার ভাইপো, ভাইপো নবী চাচা আবু জেহেল কাছে কাছে ছিল, তাও চিনতে পারে না। যদি আবার কখনো আল্লাহ পাক আশায় আমার হযরত কাসেম শাহ দোয়ায়, যদি আমার কাসেম বাবার দয়া হয়, আপনারা আমাকে ভালোবেসে থাকে, যদি কখনো আল্লাহ আমাকে না নাই, আবার শোনাবো। মাল তো প্রচুর আছে, এক রাতের মাল ঢালবো আমি। আপনাদের দোয়াতে মালের কোনো শেষ নাই, তবে আমি আশা করি আজ যেটুকু পেয়েছেন খাঁটি মাল পেয়েছেন তো। আপনাদের সমঝাই, বলুন কোন কাওয়ালি ফকিরি গানে এত মাল ঢালতে পারে? সবার শেষে সকলকে আমি একবার সালাম পাঠালাম, আপনাদের চরণধুলি মাথায় নিলাম। বিয়াদের ভর্তির জন্য ভাই ক্ষমা করে দেবেন। কে জানাবো, আমাদের সকলকে দোয়া চেয়ে দিয়ে আজকের মতো আমরা গান শেষ করিব। আমার কাসেম শাহ বাবার দোয়ায় আমার এই গ্রামের লোকের যেন বাসা মুসিবত দূর হয়। আমার কাসেম বাবার দোয়ায় যেন এই গ্রামের বরকত বেড়ে যায়। আমার কাসেম বাবার দোয়ায় ঘরে বাঁধবে ধানের মোড়ায়, বাইরে বাঁধবে গাই।